আনন্দ ঠাকুরপো, তুমি ওদের পেছনে দরজা দিয়ে বের করে দিয়ে এসো। দেখি আনন্দ, আনন্দ, আনন্দ। আনন্দ কোথায় জানো? দেখি এটা নিয়ে কি করো? আমাকে শাস্তি দেবে না? শাস্তি? কিসের শাস্তি? তুমি যে মেয়েটিকে এনেছিলে, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন? রঘু এসেছিল তার বউকে নিয়ে যেতে। রঘুর বউ? মেধুর বউকে বাঁচাতে রঘুর বউ নতুন বউ সেজে। তাই তুমি আমার অনুমতি না নিয়ে তাকে ছেড়ে দিলে? হ্যাঁ, এই জন্যই তো তুমি চাইবার আগেই তোমার হাতে চাবুক তুলে দিলাম। তুমি আমায় যত খুশি চাবুক মারতে পারো। স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে রঘুর বউ যদি তার সতীত্ব পরপুরুষের হাতে তুলে দিতে পারে, আমি পারবো না আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে কয়েকটা চাবুক খেতে? বলো না, পারবো না? আমি কি রঘুর বউয়ের থেকে স্বামীকে কম ভালোবাসি? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটা ভাবলে কি করে? আমি জানি তুমি আমাকে স্ত্রী বলে মেনে নাওনি। যদি নিতে, তাহলে আমি যে ঘরেতে থাকি তার পাশের ঘরেতে পরের বউকে নিয়ে ফুর্তি করতে পারতে না? তোমার রক্তে সিথি রাঙিয়ে তোমার ভাগ্যের সঙ্গে যখন নিজের ভাগ্যকে জড়িয়ে ফেলেছি, তখন সবকিছুই তো আমাকে মেনে নিতেই হবে। তুমি কি জানো, যে কোনো মুহূর্তে আমি তোমাকে এই বাড়ি থেকে দূর করে দিতে পারি? জানি, কিন্তু তুমি কি পারবে আমার এই সিঁথি থেকে তোমার রক্তের চিহ্নটা মুছে ফেলতে? পারবে না। আমাকে যতই মারো কিংবা দূর করে দাও, আমার মন থেকে তুমি নিজেকে আর মুছে ফেলতে পারবে না। পরমেশ্বর, 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 এ তুমি কি করছো পরমেশ্বর? বৌদিকে মারছো কেন? চাবুক মারতে হয় আমাকে মারো, আমি বাতাসিকে ছেড়ে দিয়েছি। কেন মিথ্যে কথা বলছো আনন্দ ঠাকুরপো? বাতাসিকে আমি ছেড়ে দিয়েছি, তুমি তুমি আমাকে মারো। শুনলে পরমেশ্বর, বৌদিকে আশ্চর্য কথা বলে। চোখে যে দেখতে পায় না সে নাকি দরজা খুলে দিয়েছে। তুমি আমাকে মারো পরমেশ্বর। চোখে দেখতে পাই না, কিন্তু মুখে তো কথা বলতে পারি। আমি বলেছি বলেই তো ও দরজা খুলে দিয়েছে। তুমি চোখে দেখতে পাও না ঠিক, কিন্তু ঘরের দরজা খুলতে বলে তুমি আমার চোখটা খুলে দিয়েছো বৌদি। এতদিন আমি চোখ থাকতে অন্ধ ছিলাম, তোকা চাবুকের ভয়ে পরমেশ্বরের কোনো অন্যায় প্রতিবাদ জানাতে পারিনি। কিন্তু আজ অন্তত এই আনন্দ নিয়ে আমাকে চাবুক খেতে দাও যে বন্ধুকে অন্তত একটা পাপের হাত থেকে বাঁচিয়েছি আমি। কই পরমেশ্বর, মারো। ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি চাবুক মেরো না। আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা। কই, তুমি মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধে সেই শাস্তি পাক? হ্যাঁ। নাও ধরো, মারো আমায়। ওই মারো।
नमः शिवाय नमो नमः। কেমন আছেন ঠাকুরমশাই? আরে আদিত্য, এসো এসো এসো। বিলেত থেকে কবে ফিরলে? আজ সকালে। আছো কেমন? ভালো। আপনি? আমি আর এই বয়সে আমার আর থাকা না থাকা ঈশ্বর যেমন রেখেছেন। বাড়ি ফিরে সব শুনেছো? হ্যাঁ। ওর কোনো খবর পেলেন? কে যেন বলছিল স্বামী সংসার নিয়ে ভালোই আছে। পরমেশ্বর অনেক বদলে গেছে, নাকি মন দিয়ে জমিদারি দেখাশুনো করছে। ওর চোখের কি হলো জানেন? ভালো হয়নি। ভালো হবেই বা কি করে? ও তো শুনি ওর চোখের চিকিৎসাই করাতে দেয় না। আমার কি মনে হয় জানো আদিত্য, ও তোমার অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, দিল্লিতে যাবার সময় ও আমাকে কথা দিয়েছিল, আমাকে ছাড়াও আর কাউকে দিয়ে চোখে চিকিৎসা করাবে না। খেলতে গিয়ে আমি ওর চোখ নষ্ট করেছি, আমি ওর চোখ সারিয়ে তুলবো। পরমেশ্বর তো তোমার ছোটবেলার বন্ধু, একবার তো যেতেও পারো ওদের বাড়িতে। তুমি বিলেত থেকে চোখের ডাক্তার হয়ে ফিরেছো শুনলে পরমেশ্বর হয়তো তোমাকেই বলবে মহামায়ার চোখের চিকিৎসা করতে। না থাক, উপযাচক হয়ে আমি যেতে পারবো না। যাকে ছোটবেলা থেকে এত ভালোবাসতে, একদিন না দেখে থাকতে পারতে না, তাকে দেখতে ইচ্ছে করে না আদিত্য? তোমায় দেখতে ইচ্ছে করে না? কি বলছো তুমি? তাহলে চোখের চিকিৎসা করতে দিচ্ছ না কেন? করে কি হবে? চোখ আমার ভালো হবে না। হবে কি হবে না সেটা পরের কথা, চেষ্টা করতে দোষ কোথায়? যখনই চোখের কথা ওঠে একটা না একটা অজুহাতে তুমি আমায় এড়িয়ে চলো। আসলে তুমি জোর করে তুলে এনে বিয়ে করেছো বলে তুমি আমায় ক্ষমা করতে পারো না, তাই আমার মুখটাও দেখতে চাও না। না না, তুমি এই কথা বলছো কেন? মালতীর মুখে শুনেছি তুমি নাকি রাজপুত্রের মতো দেখতে। আমার যে কি ভীষণ ইচ্ছে করে তোমায় অন্তত একবার দেখি। তাহলে কথা দাও, আমি আমার এক ডাক্তার বন্ধুকে আনছি, তুমি তাকে তোমার চোখের চিকিৎসা করতে দেবে। তোমার কোন বন্ধু? আমার খুব ছোটবেলার এক বন্ধু, আদিত্য নারায়ণ। আদিত্যদা বিলেত থেকে ফিরেছে? তুমি আদিত্যকে চেনো নাকি? চিনি মানে ওই এক গ্রামেই থাকতাম তো। আলাপ ছিল? আলাপ মানে কখনো সখনো ওই মন্দিরে দেখা হলে জিজ্ঞেস করতো কেমন আছো, এর বেশি কিছু না। শুনলাম ও বিলেত থেকে ফিরেছে। কাল সকালে আমি নায়ব মশাইকে পাঠাবো ওকে এখানে নিয়ে আসতে। কত বড় হয়ে গেছিস? হ্যাঁ, তোকে তো আমি এইটুকুন দেখেছিলাম। তোকেও তো আমি এইটুকু দেখেছিলাম। চল 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 চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।